তুই যদি ওকে কষ্ট দিয়েছিস তাহলে তোর দোকানে গিয়ে এই জুতো দিয়ে তোকে আড়ং ধোলাই দেব। আরে তুমিও না মাসি, ওই মাতালটার মতো ভেবেছো আমাকে নাকি? যদি দায়িত্ব নিতে না চাইতাম তাহলে এখানে আসতাম কেন বলো? চল দেখা করিয়ে দিচ্ছি, চল। বিদ্যা, বিদ্যা মা, বিদ্যা তাড়াতাড়ি চা কর তো, দেখ কে এসেছে আমার সঙ্গে। আরে আমি তো আমার বাড়িতেই চা করতে যাচ্ছিলাম, কি বলবো তোকে, চা পাতাটাই শেষ হয়ে গেছে। বাচ্চাদের জন্য ফল এনেছি। আরে ব্যাগ থেকে বের করে দিবি তো, তাড়াতাড়ি বের কর। এটা ফল নাকি রে, মাথাটা ফাটিয়ে দেবো, ভেতরে ঢোকা। তোর বরটা এসেছে নাকি? নর্দমাতে পড়ে আছে দেখ নেশা করে। শোন মা, এই নরক থেকে বেরোনোর এটাই তোর কাছে শেষ সুযোগ। দেখ এতেই তোর ভালো হবে। মা, বাবা এসে গেছে। আরে লতিকা মাসি, আরে এই দেখ তোদের জন্য আমি নতুন নতুন জুতো এনেছি। এই দেখ টিনু, এই নে তোর জন্য জুতো। এই দেখ এইটা তোর জন্য, যা তাড়াতাড়ি ট্রাই কর। হ্যাঁ বিদ্যা, এই দেখো 60 টাকা কিলোর যে বাসমতি চালটা হয় না, ওইটা এনেছি। আজ থেকে আর মোটা চালের ভাত হবে না আমাদের বাড়িতে। এই দেখো এটা পাউরুটি, আর এতে সব রকম সবজি আছে। পুরো বাজার তুলে নিয়ে এসেছি আমি। মাসি, ওই দোকানে কাস্টমার বসে আছে। আজ আবার জুয়াতে টাকা জিতে এসেছিস, কালকে গিয়ে হারবি, বউ বাচ্চাগুলোকে না খাইয়ে রাখবি, আবার ওদের গায়ে হাত তুলবি, তাই না? বাপরে কি খারাপ লোক ছিলাম আমি। না মাসি, আজ থেকে সবকিছু বন্ধ। না নেশা করব, না জুয়া খেলবো, আর না ওকে মারবো। আমি তো বলবো যে ওই খাটের তলায় না একটা বোতল আছে, হাফ বিদেশি বোতল, ওটা তুমি নিয়ে নাও। আমি জানি তুমিও তো মাঝে মাঝে একটু খাও, তাই না? এ কি বলছিস রে হতচ্ছাড়া? আমার এত খারাপ দিনও আসেনি যে তোর দেওয়া ইংরেজি বোতল দিয়ে আমার দিন কাটবে। তোর জুয়ার টাকা আমি ছোঁবো না, বুঝতে পেরেছিস? নীল, সত্যি করে বলো, এসব কেনার টাকা তুমি কোথা থেকে পেলে? পরিশ্রম করে বিদ্যা, সততার সাথে, সম্মানের সাথে। তোমার দিব্যি। এই আমার মেয়ের মিথ্যে দিব্যি খাবি না, হ্যাঁ? আমার তার কেটে গেলে তোকে কিন্তু আমি টাকলা বানিয়ে দেব। তাহলে তোমার দিব্যি তোরা, খাচ্ছি। আমার এত খারাপ দিন আসেনি, আমি আরো 50 বছর বাঁচবো। 50 কেন, 60-70 বছরেও তুমি কোথাও যাবে না মাসি, কারণ আমি তোমার মিথ্যে দিব্যি খাচ্ছি না। আসলে কি হয়েছে বলো তো, তোমরা তো এই প্রথমবার দেখলে যে আমি পরিশ্রম করে কিছু একটা কিনে এনেছি, কিন্তু কোনো ব্যাপার না, আস্তে আস্তে না সবার অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, এই ভদ্রলোককে নমস্কার। আমি ওই এই চুপ কর তো, ও অনেক বড় মাপের মানুষ। আমাদের বাজারে ওর সব থেকে বড় সেলুন আছে, আর তুই মাসে যা রোজগার করিস সেটাও পার ডে রোজগার করে। আর ওই আমাদের বিদ্যার জন্য সঠিক মানুষ। কি সব বলছো তুমি? ও তো আমার বউ। আর তুমি দেখো, আজকের পর থেকে আমার বউ আর বাচ্চাদের কখনো খালি পেটে থাকতে দেবো না, আমি কথা দিচ্ছি। বাবা কত বড় বড় কথা বলছে দেখ। কিন্তু আজ ওর চোখ সত্যি কথা বলছে। হে ঈশ্বর, মেয়েগুলো নিজের পায়ে নিজে কুড়ুল মারা কবে বন্ধ করবে বুঝতে পারি না। এবার তুমি দেখো কি করবে। তুই হা করে কি দেখছিস? ফ্যামিলি পিকচার চলছে নাকি? হ্যাঁ, চল এখান থেকে। এই বিদ্যা, তুমি ভেতরে যাও না। এই বাচ্চা পার্টি, আজ খাবার আমি বানাবো। বাবা, তুমি? কাহিনীর পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন পকেট টিভি, ইন্ডিয়াজ নাম্বার 1 মাইক্রো ড্রামা অ্যাপ।